শুধু শীতকাল নয়, বাঙালির কাছে সবসময় পিঠাপুলি খুবই ভালো লাগে। আর যদি হয় এরকম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা সময়, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে ক্ষীরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকম ননস্টিক প্যান ছাড়া সাধারণ তেলের কড়াইতে এই পাটিসাপটাগুলো তৈরি করে দেখাবো। আজকের রেসিপি ফলো করে পাটিসাপটা তৈরি করলে আপনাদের পাটিসাপটা পিঠাটি ঠান্ডা হয়ে গেলেও নরম তুলতুলে থাকবে। ক্ষীরসা থেকে শুরু করে সম্পূর্ণ পাটিসাপটা পিঠার রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, কিন্তু এর টেস্টটা হবে একদমই রাজকীয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি ব্যাটারটি তৈরি করে নিব। তার জন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। পিঠা তৈরি করে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত যেন পিঠাটি নরম থাকে, তার জন্য এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। আর পিঠার টেস্ট দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এতে অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আপনারা অবশ্যই একেবারে বেশি করে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ব্যাটারটি তৈরি করে নেবেন। এই পর্যায়ে অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন, তাহলে দেখবেন পাটিসাপটা পিঠাটি একদম পারফেক্ট এবং স্মুথ হবে। আর ব্যাটারটি তৈরি করতে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। তো আজকে পাটিসাপটাতে সুন্দর একটি কালারের জন্য এবং ফ্লেভারের জন্য আমি এখানে খেজুরের মিঠাই ব্যবহার করব। আমি এখানে খেজুরের মিঠে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাকেও গলিয়ে তারপর ব্যবহার করতে পারেন, আবার চাইলে টোটালি স্কিপ করতে পারেন। এবার আমি খেজুরের মিঠাইও খুব ভালো করে মিশিয়ে নিব। পাটিসাপটা পিঠার ব্যাটারটি সবসময় পাতলা করে তৈরি করে নিতে হয়। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এবারে ব্যাটারটি রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষীরটা তৈরি করব। তো পাটিসাপটা পিঠার ক্ষীরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। তো ঘিটা যখন গলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চালের গুঁড়া আর 2 চামচ পরিমাণ সুজি। তো এই সুজি আর চালের গুঁড়া ঘিয়ে ভেজে নিতে হবে খুব ভালো করে। অনবরত নেড়েচেড়ে ঘিয়ে ভালো করে মিক্স করে মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। আপনারা এখানে চালের গুঁড়া আর সুজির পরিবর্তে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, তবে এভাবে ঘিয়ে যদি ভেজে নেন তাহলে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগবে। তো যখন এই দুটো উপকরণ খুব ভালো করে ঘিয়ে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তো সেই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। তো এবার দুধের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো মিশাতে মিশাতে দেখতে পারবেন যে প্রায় মিশ্রণটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিব। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, আপনার আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ, তাতে করে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা যারা মিষ্টি খাবার লবণ খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে বেশি সময় লাগে না, ক্ষীরসাটা রেডি হতে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পারফেক্ট মজাদার ক্ষীরসা। এই ক্ষীরসাটা খেতে বিশ্বাস করুন এতটা মজার হয়, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এই যে আমার ক্ষীরসাটা একদম পারফেক্টলি ডান, এখন চুলা থেকে নামিয়ে জাস্ট সাইডে রেখে দেবো। এরপর পিঠাগুলো বানানোর জন্য ঘরে থাকা সাধারণ তেলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। কড়াইটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। তারপর 2টা হাতলের সাহায্যে একটু ঘুরিয়ে জাস্ট গোল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে তারপর এর মাঝে পছন্দ মতো পুর দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো কম বেশি করে পুর দিয়ে নেবেন। তারপরে জাস্ট এভাবে রোল করে নিলেই হয়ে যাবে। দেখেছেন তো কতটা ইজিলি উঠে যাচ্ছে এই কড়াই থেকে। আপনারা যদি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে যে কোনো কড়াই বা পাত্রেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন অনায়াসে। আর জাস্ট সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলেই যথেষ্ট। আর আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আপনারা এভাবে যদি পারফেক্টভাবে ব্যাটার তৈরি করার পরও যদি আপনাদের পাটিসাপটা পিঠাগুলো লেগে যেতে চায় বা পারফেক্টভাবে না হয়, সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের পাটিসাপটা পিঠাটা একদমই পারফেক্ট হবেই হবে। তো এই যে আমি এভাবে একে একে প্রত্যেকটি পাটিসাপটা পিঠাই তৈরি করে নিয়েছি। তো দেখেছেন তো A to Z কতটা সহজেই পাটিসাপটা পিঠা ক্ষীর সহ তৈরি করে দেখালাম। এই ক্ষীরসাটা খেতে এতটা মজার যে আপনারা এমনিতেই খেয়ে ফেলবেন। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পিঠাটি কতটা নরম সফট হয়েছে। আপনাদের পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও তারপরও এরকমই নরম থাকবে যদি আমার প্রসেস ফলো করে ব্যাটারটা তৈরি করেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। তো এরকমই সহজ আর মজার রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, মজার কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।